হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে দুপুর 12টা। তো এই সময়টায় জয়া ঘুমিয়ে পড়ে। তো একটা টাইম টেবিল ঠিক হয়েছে ইদানিং। তো জয়া 12টার দিকে ঘুমায়, ঠিকঠাক 1:30 থেকে 2টোর মধ্যে উঠে পড়ে। তো ওকে দুধের বোতল দিয়ে দিয়েছি, এভাবেই খেতে খেতে ঘুমিয়ে পড়ে, কারণ আমাকে যেতে হবে একটু দোকানে। তো এই যে আমি বেরিয়ে পড়েছি, ওদিকে জয়াও ঘুমিয়ে পড়েছে মনে হয় কারণ আমি ওকে দুধের বোতলটা দিয়ে বেরিয়ে এসেছি। আর এই যে হাতে নিয়েছি একটা বিশাল ঝোলা, কারণ আমাকে 5 কিলো শুকনো লঙ্কা নিয়ে আসতে হবে। তো বাড়ি এসে দেখি এই যে জয়া ঘুমোনো বাদ দিয়ে এই ঘরে এসে কয়েন নিয়ে খেলা করছে। এরই ভেতরে আমার যে মেজো পিসি বাড়ি এসেছে, সেই জন্য মেজো পিসি আর জামাইয়ের জন্য কিছু খাবার দাবারের মা ব্যবস্থা করতে বললো। তো পিসিরা নিচেই আছে, উপরে এলো না, বললো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য মাও আর এদিকে এলো না। তো আমি বললাম ঠিক আছে, তোমরা গল্প করো, আমি জাস্ট যাবো আর আসবো। তো এই যে এটাই হলো আমার 3টে বার্নারের একটা সুবিধা, যে একসঙ্গে 3টে একদম চাপিয়ে দিয়েছি জায়গা। তো একটাই পাঁপড় ভাজবো, একটা পাঁপড় সেঁকতে হবে, আর এক জায়গায় আমি ডিম তো চাপিয়ে দিয়েছি। তো পাঁপড়টা যে সেঁকে খায় না, ওটা খেতে না দারুণ লাগে, অনেকটা খাকড়ার মতো লাগে। ওর উপরে একটু যদি মশালা দেওয়া হয় না, তো অসাম লাগবে। আমি একদিন ট্রাই নিশ্চয়ই করব, কারণ আমি আগে না এভাবে টেস্ট করিনি। এরকমভাবে অনেক বানিয়েছি, এর আগেও এসেছে জামাই, তো তখনও বানিয়েছি, কিন্তু কোনো দিন টেস্ট করিনি। তো আজকেই টেস্ট করেছি। তো খেতে এত সুন্দর লাগলো, আমি বলে বোঝাতে পারবো না। তো 6টা জায়গায় 7টা হয়ে গিয়েছিলো, তার ভেতরে আমি একটা খেয়ে ফেলেছি, যেটা খাওয়া একদমই উচিত না। যার জন্য করা, যে পারপাসে করা, সেটাতেই ইউটিলাইজ করা উচিত। তো এই যে আমার পাঁপড়টা শাঁকা হয়ে গেছে, এবার আমি চাপিয়ে দিয়েছি চা। তো চাটা আমি খুব ভালোই বানাই, সবাই আমার চা খাওয়ার পর এত নাম করে, কারণ জাস্ট একটা এলাচ দিই বলে তো ফ্লেভারটা একটু এনহ্যান্স হয়ে যায়, তো সবাই পছন্দ করে। তো এদিকে আমার চাটাও প্রায় হয়ে এসেছে, আর ডিমটাও কমপ্লিট হয়ে গেছে। তো ডিমটাকে ছাড়িয়ে নেব, আর এইদিকে এই যে চাটাকে ছেঁকে নেব। তো আমার মেজো জামাই র চা খায়, তো র চাটা আগে করব, তারপর দুধ চা বানিয়ে নেব সকলের জন্য। তো চলো আগে চাটা বানিয়ে নিই, তারপর কথা হবে। যে আমার চা বানানো হয়ে গিয়েছে, এবার সব কাপে ঢেলে নেব, তারপর নিচে নিয়ে যাব। তো প্লেটও সাজিয়েছি আমি আলাদা আলাদাভাবে। তো দাদিমাকে একটা দেবো, তো ফার্স্টে যাই পিসিদের দিয়ে আসি। তো এই যে আগে আমি নিচে যাই, নিচে গিয়ে এটাকে দিয়ে আসবো। তো চলে এসেছি, আবারও যাচ্ছি ট্রে সাজিয়ে। তো এখানে যে প্লেটটা দেখছো, ওটা দাদিমাকে দেব, আর বাকি যে 2 কাপ চা আছে দেখছো, সেটাকে দেব আমি মা আর পাপাকে। তো মা তো শেষে চাটা খেতেই পারলো না, কারণ আমার সঙ্গে চাটা পড়ে গিয়েছে, সে ক্লিপটাও নিতে পারলাম না। আর এই যে দাদিমা এখানে বসেছিল, সঙ্গে জয়া চলে গেছে। তো ওখান থেকে দাদিমার কাছ থেকে ও ডিমটা নিয়ে পালিয়ে এসেছে। আমাকে বললো যে ঠান্ডা জল খাবে, সেই জন্য আমি যাচ্ছি এবার জলটা এনে দিতে। তো বললো একদম ঠান্ডা যেন না হয়, তো সেই জন্যই আমি একটু ঠান্ডা একটু গরম জল দুটো মিক্স করব, তারপরে যে একটু পাগলামো করতে করতেই আসছে আর কি। তো ঠান্ডা জলটা ভরে নিয়েছি, এবার একটু ভরবো নর্মাল ওয়াটার। তো এই যে নর্মাল জলটা ভরা হয়েছে। এদিকে দাদিমা জলের জার আছে, কিন্তু জারে কোনো জল নেই, সেই জন্য ওখান থেকে নিয়ে আসতে হলো। তো এই যে দাদিমাকে দিয়ে দিলাম, আমি এবার যাব নিচে, কারণ পিসিদের সঙ্গে গিয়ে একটু গল্প করব, তারপর ভাবছি একটু পড়তে বসবো, কারণ অনেক দিন আমার পড়া হয়নি। পড়তে মিডিলে ছেড়ে দিয়েছিলাম, তো নর্মাল কিছু গ্রামার্স আর এগুলো পড়তেই হবে। এই যে আমি এখানে বসে আছি, সঙ্গে সঙ্গে জয়াও লাফাতে চলে এসেছে। তো আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো কোনো একটা শয়তানি করছে। সেকেন্ডের মধ্যে অঘটন করা হয়ে গিয়েছে, ওই যে একটা পাপড় নিয়ে পুরো একদম কুচি করে নিচে ফেলে দিয়েছে, এবার খাটে ওঠার চেষ্টা করছে। তো এখনই তো স্লিপ করে পড়েই যেত চেয়ার থেকে, কোনো রকম আটকিয়ে নিয়েছে জামাই। আর ওকে আমি এই খাটে খুব একটা উঠতে দিই না, কারণ এখানে পড়ে যাওয়ার ভয় থাকে, প্রচণ্ড উঁচু। তো এই যে খালি প্লেটগুলো নিয়ে আমি উপরে চলে এসেছি, এগুলো এবার রেখে দেবো সিঙ্কে। তো কাকিমা এসে পরে ধুয়ে নেবে, আমাকে আর কিছু করতে হবে না। এবার আমি বসবো পড়তে। তো দেখতে পাচ্ছ একটা মোটা সোটা বই নিয়ে বসে পড়েছি। তো আমি বেশি দিন পড়িনি,
এই যে মাস 2-3 হয়েছে স্টার্ট করেছি, তো খুব একটা আমার এগোয়ও নি, কারণ একটু মুখস্থও করতে হবে, কারণ নর্মাল রিডিং পড়ে গেলে তো আমি কিছুই বুঝতে পারবো না, আর বোঝারও ব্যাপার থাকে, তো একটু টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু কিছু করার নাই, একটু তো কষ্ট করতেই হবে। তো জয়াও আমার সঙ্গে চলে এসেছে, আমার সঙ্গে পড়াশোনা করবে মনে হচ্ছে। তো ও যখনই আমি পড়তে বসি ওর একটা বই নিয়ে চলে আসে, তো আমার এই মোটাসোটা বইটা দেখে ওর পাতলা বইটা ফেলে আমার বইয়ের কাছে চলে এসেছে। তো পেজগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখছে যে কোনটা কি না ছবি আছে কি দেখছে, তো এক জায়গায় একটা ছবি পেয়েছে, তো কি খুশি, মানে এতগুলো লেখার ভিতরে একটা মুখ দেখতে পেয়েছে ও। আর বই উল্টিয়ে তো এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে, মা এটা কি ওটা কি। আর ওর একটাই মানে শব্দ শিখেছে ডি, মানে যেখানে লেখা দেখবে ও বলবে মা ডি, মা ডি। সেম জিনিস সেখানেও করছে। এই যে আমাকে তো কোনো রকমভাবে পড়তে দিচ্ছে না, তো এত এক্সাইটেড, ওর মুখ দেখলে বুঝতে পারবে। তো দেখেই বলছে আরে এই তাই। তো দেখো আমি কতক্ষণ ওকে টলারেট করতে পারি। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং মি অ্যান্ড বাই বাই।